এক ধরনের জিনিস দিয়ে একই রকমের রান্না করতে করতে তার স্বাদ আর বেশি দিন ভালো লাগে না। ডিম দিয়ে সচরাচর আমরা ডিমের অমলেট, ডিমের পোচ, ডিমের কারি, ডিমের তরকারি, ডিম সিদ্ধ এসবই খেয়ে থাকি। কিন্তু আজ আমি ভাবলাম ডিম দিয়ে একটু অন্য রকমের রেসিপি তৈরি করব। তার জন্য আমি আজকে নারকেলের দুধ দিয়ে ডিম রান্না করেছিলাম। এই রেসিপিটা করার জন্য ডিমগুলোকে সিদ্ধ করে নিয়েছিলাম। এরপর গোলমরিচ, জিরে, কাঁচা লঙ্কা, আদা সব কিছু পরিমাণ মতো নিয়েছিলাম। হাফ ফালি নারকেল নিয়েছিলাম, নারকেলটাকে ভালো করে কুড়িয়ে নিয়েছিলাম। এরপর মিক্সির মধ্যে কুড়িয়ে রাখা নারকেলটা দিয়ে তাতে সামান্য পরিমাণে জল দিয়েছিলাম আর সেটাকে একটা পেস্ট তৈরি করে নিয়েছিলাম। ডিমগুলো আমি সিদ্ধ করে নিয়েছিলাম, কাঁটা চামচ দিয়ে ডিমগুলোর গায়ে ছিদ্র করে নিয়েছিলাম। এই ডিমটা কিন্তু ছিদ্র করার সময় সামান্য পরিমাণে লবণ আর শুকনো লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিতে পারো। কড়াইতে আমি রিফাইন তেল দিয়েছিলাম। এরপর তেলটাকে ভালো করে গরম করে নিয়ে তাতে সামান্য পরিমাণে নুন ছিটিয়ে দিয়েছিলাম। যেহেতু আমি ডিমের গায়ে কোনো নুন মাখিয়ে দিইনি, সিদ্ধ করে নেওয়া ডিমগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিয়েছিলাম। ব্যাস, এরপর আমি সামান্যভাবে ভেজে নিয়েছিলাম। যেহেতু আমি ডিমটা নারকেলের দুধ দিয়ে করেছি তার জন্য এই ডিমটা বেশি ভাজার দরকার নেই। তাই ডিমটাকে আমি খুব অল্পভাবেই ভাজবো, যাতে ডিমের গায়ে কোনো লালচে ভাব না আসে। ডিমগুলোকে তুলে নিয়ে আমি তাতে দিয়েছিলাম গোটা গরম মশলা। গরম মশলাটা দেওয়া হয়ে গেছে, এরপর আমি তাতে দিলাম আদা বাটা। আদা বাটাটা হালকা নাড়িয়ে চাড়িয়ে তাতে আমি দিলাম জিরে বাটা আর গোলমরিচ বাটা। এরপর আমি তাতে কাঁচা লঙ্কা বাটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। স্বাদ মতো লবণ দিলাম আর সামান্য পরিমাণে আমি চিনি দিলাম। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আর আমি যে নারকেলের দুধটা বার করেছিলাম সেটাকে ছাঁকনিতে ভালো করে ছেঁকে নিয়েছি। মশলাটা ভালো করে কষিয়ে নিতে নিতে আমি তাতে দিলাম খুব অল্প পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো, একটু কালার আসার জন্য। এরপর মশলা থেকে পুরোপুরি তেলটা বার হয়ে এলে আমি ভেজে রাখা ডিমগুলো তাতে ছেড়ে দিলাম। ডিমের সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে আমি যে নারকেলের দুধটা বার করে রেখেছিলাম সেটাকে তার মধ্যেই দিয়ে দিলাম। গ্যাসটাকে কিন্তু এবার পুরো জোরে দিয়ে আমি ভালো করে এটাকে ফুটিয়ে নিলাম। আমি 10 থেকে 15 মিনিট ভালো করে এটাকে ফুটিয়ে নেওয়ার পরে যখন ঝোলটা বেশ গাঢ় গাঢ় হয়ে এসেছিল, তখন আমি তাতে সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো দিলাম। ব্যাস, তৈরি হয়ে গেছে কিন্তু আমাদের নারকেলের দুধ দিয়ে ডিমের এই রেসিপিটা। বাড়িতে কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব